বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জিও প্রাণ প্রাচুর্য অনুভব করা যায়। এছাড়া বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো গাছ আছে যেগুলি নেগেটিভ এনার্জি বিকিরণ করে। আজ আমরা আলোচনা করব এমন 5টি গাছের বিষয়ে যেগুলি বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের ক্ষতি হতে পারে। বাড়িতে অনেকেই খেজুর গাছ পোতেন, কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয়। বাড়ির ভিতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু, কিন্তু বাড়িতে এই গাছ না পোতাই ভালো। খেজুরের মতোই আরও একটি গাছ আছে যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো, তা হলো তাল গাছ। তালের বড়া বা তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন, বাড়িতে এই গাছ পুঁতবেন না, কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না, তাই তাল গাছ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভিতরে ভুলেও তেঁতুল গাছ পুঁতবেন না। এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আধিক্য দেখা যাবে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ। বাড়ির ভিতরে মাদার গাছ পোতা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছে কেবলমাত্র খোলা জায়গায় পোতা উচিত। বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। মন্দিরে অশ্বত্থ গাছ থাকে অনেক সময়, তাই দেখে অনেকেই মনে করেন যে বাড়িতেও অশ্বত্থ গাছ পুঁতলে তার শুভ ফল দেবে, কিন্তু এই ধারণা সত্যি নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বত্থ গাছ পুঁতবেন না। এমনকি বাড়ির উঠোনে নিজে থেকে কোনো অশ্বত্থ গাছের চারা গজিয়ে উঠলে তা সরিয়ে ফেলুন। অশ্বত্থ গাছ মন্দিরের জন্য ভালো, বাড়ির জন্য নয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।